সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হল কলকাতার রেড রোডে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্য পুলিশের প্রশিক্ষিত বাহিনী, সেনাবাহিনীর একাধিক ইউনিট কুচকাওয়াজে অংশ নেয়। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সোমবার রেড রোডে অভিবাদনও গ্রহণ করেছেন। ২৬ তারিখ সকাল থেকেই রেড রোড সহ ধর্মতলার একাধিক রাস্তায় নিরাপত্তা কড়াকড়ি ছিল। নির্দিষ্ট সময়ে রেড রোডে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। নির্ধারিত সময়ে রেড রোডে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রেড রোডের মঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশে আসন গ্রহণ করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ে রেড রোডে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল বোসও। এবারের কুচকাওয়াজের অন্যতম বিশিষ্ট আকর্ষণ ছিল একাধিক স্কুলের প্যারেড। পুরুলিয়ার সৈনিক স্কুল, মিত্র ইনস্টিটিউশন, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, উচ্চ বালিকা বিদ্যা মন্দির, বরিশা, লোরেটো হাউসের পড়ুয়া প্যারেডেও অংশ নিয়েছিল। ছিল ব্যান্ড পার্টি। এছাড়াও রাজ্যের বিভিন্ন অংশের পাহাড় থেকে সাগর সংস্কৃতির সমন্বয়ে একটি প্রদর্শনীয় হয়। এছাড়াও এবারের রেড রোডের কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ ছিল ভৈরব বাহিনী। অতি অল্প সময়ের মধ্যেই ঝাঁপিয়ে পড়তে হবে শত্রুর ওপরে। তাই ২৪ ঘন্টা ইউনিফর্ম পরে হাতে স্বয়ংক্রিয় তৈরি থাকে সেনার ভৈরব ব্যাটালিয়ন। আগ্নেয়াস্ত্র হাতে, তাদের মুখের অংশে রং, পরনে ক্যামোফ্লেজ ইউনিফর্ম, মাথায় টুপি, হাতে স্বয়ংক্রিয় রাফায়েল। যে কোনো অবস্থায় তাদের তৈরি থাকতে হবে। কোনো নির্দেশ পেলেই শত্রুদের প্রথম ধাক্কা যাতে দেওয়া যায় সেভাবেই তৈরি করা হয়েছে এই বাহিনীকে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং উত্তর পূর্ব ভারতের লাইন অফ কন্ট্রোল ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভৈরব ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে শত্রু দেশ থেকে হামলার খবর পেলে তাদের রক্ষা করার ক্ষমতা রাখে ভৈরব। সোমবার রেড রোডে কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনী উভয়চর যান। মোটা চাকার এই উভয়চর যানটি জল অথবা জলাভূমিতে চলাচল করতে পারে, তেমনি পাথুরে রাস্তায় সহজেই চলতে সক্ষম। ইতিমধ্যে সেনাবাহিনী দেশের একাধিক জায়গায় বন্যার সময় উদ্ধার কাজের জন্য এই যানকে কাজেও লাগিয়েছে। আবার যুদ্ধক্ষেত্রে সমান পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারে এই উভয়চর যান। ছিল ভারতীয় সেনার রোবোটিক মিউল। এই রোবট বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগে সেনাবাহিনী জওয়ানদের সঙ্গে প্যারেডে অংশ নেওয়া হয়। এছাড়াও প্রথমবার রেড রোডে দেখা গেল ভারতীয় সেনার পঞ্চনাগ বাহিনী। সেখানে ড্রোন চালানো সম্ভব। রেড রোডের অনুষ্ঠান ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা মোড়া ছিল। নিরাপত্তার স্বার্থে ১৭টি জোনে ভাগ করা হয়েছিল এলাকা। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন একজন করে উপনগরপাল, সেক্টর পর্যায়ে সহকারী কমিশনার ও ইন্সপেক্টর পদের অফিসাররাও ছিলেন। এছাড়া প্রায় ২,০০০-এর বেশি পুলিশ কর্মী মহানগরে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।